ফ্লোরিডার মেঘলা আকাশ আর টিপটিপ বৃষ্টির মাঝে একটা নীল ছাতা ধীর পায়ে এগিয়ে চলছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজটি দেখলে মনে হয় এটি কোনো সিনেমার দৃশ্য, কিন্তু বাস্তবতা হলো এই নীল ছাতাটি হয়তো একটি প্রাণীর শেষ স্মৃতি হয়ে থাকবে। 2024 সালের 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যখন এই দৃশ্যটি ধরা পড়ে, তখন কেউ ভাবতেও পারেনি যে এই অ্যাপার্টমেন্টের দরজাটি পেরিয়ে যেন মৃত্যুর কোলে ঢলে পড়তে যাচ্ছে এক স্বপ্নদ্রষ্টা তরুণ। বৃষ্টি নামের ওই তরুণী যখন ছাতা মাথায় লিমনের অ্যাপার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন কি তিনি একবারও ভেবেছিলেন যে এই পথটি তার জীবনের শেষ পথ হতে চলেছে, নাকি তিনি জানতেন যে সেই ঘরের ভেতরেই তার হবু স্বামী তার সম্মান বাঁচাতে নিজের বুকটি ঢাল হিসেবে ব্যবহার করবে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই অভিশপ্ত কয়েক ঘন্টার কথা তুলে ধরব, যখন এক মেধাবী ছাত্র অকুত ভয়ে এক যোদ্ধায় পরিণত হয়ে প্রাণ দিয়েছে, কিন্তু তার প্রিয়জনকে বাঁচিয়েছেন। লিমনের শেষ মুহূর্তের সেই অসম লড়াইয়ের লোমহর্ষক কাহিনী শুনতে থাকুন, কারণ এটি কোনো সাধারণ খুনের ঘটনা নয়। এটি ভালোবাসার, সম্মান আর বীরত্বের এক অবিশ্বাস্য কাহিনী। লিমন এবং বৃষ্টি ছিলেন একে অপরের হবু জীবনসঙ্গী, এমন একটি সম্পর্ক যা সবাই কামনা করে। লিমন সেখানে পিএইচডি করছিলেন। তিনি স্বপ্ন দেখতেন একজন বড় বিজ্ঞানী হওয়ার, কিন্তু তার সব স্বপ্নের মূলে ছিল বৃষ্টি। তাদের দুই পরিবারই এই সম্পর্কের কথা জানতেন এবং তারা দুজনেই এই সম্পর্ককে পবিত্র মনে করতেন। তারা প্রেম করতেন ঠিকই, কিন্তু সুযোগ থাকার পরও ইসলামী শরিয়া মেনে তারা কখনো একসাথে থাকার ব্যবস্থা বা লিভ টুগেদার করেননি। বৃষ্টিকে বৈধভাবে পেতে লিমনের দেশে ফেরার কথা ছিল মাত্র কয়েকদিন পরেই। বিমানের টিকিটও কাটা হয়ে গিয়েছিল, সব প্রস্তুতি ছিল শেষ পর্যায়ে। তার একটাই উদ্দেশ্য ছিল বৃষ্টিকে নিজের ঘরণী করে তোলা, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। লিমনের যে সাজানো গোছানো অ্যাপার্টমেন্টটি স্বপ্নের মতো ছিল, সেটিও এক মুহূর্তে পরিণত হলো এক রণক্ষেত্রে, এবং এই রণক্ষেত্রের পৈশাচিক চরিত্রটি ছিল তাদের এক রুমমেট হিসাম। প্রশ্ন হলো, কে এই হিসাম এবং সে কেন এত নির্মম আচরণ করলো? সেই অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সে থাকতো ঘাতক। তদন্তকারীদের হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে। দেখা যাচ্ছে হিসাম অনেক আগে থেকেই বৃষ্টির উপর নজর রাখছিল। তার মনে কি ছিল, তার বিকৃত মানসিকতা কতটা ভয়ঙ্কর ছিল তা বোঝা যায় যখন জানা যায় যে সে তার নিজের বোনের সাথেও জঘন্য আচরণ করেছিল। একজন মানুষের চরিত্র সম্পর্কে ধারণা দিতে পারে সে তার পরিবারের সদস্যদের সাথে সে কেমন ব্যবহার করে। হিসামের অতীত ছিল অপরাধে ঠাসা, গার্হস্থ্য সহিংসতা, ব্যাটারি অবৈধভাবে আটকে রাখা, এই সব অভিযোগ তার বিরুদ্ধে ছিল। তারপরও সে একজন সাধারণ ছাত্র হিসেবে ওই অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ পায়। কিন্তু এই প্রশ্নটি আমাদের তাড়িয়ে বেড়ায়, আমাদের শিক্ষার্থীরা প্রবাসীর নিরাপদ কিনা? ঘটনার দিন বৃষ্টি যখন লিমনের কাছে যান, তখন লিমন তাকে রিসিভ করতে নামেনি, কারণ বৃষ্টি নিজে ওখানে নিয়মিত যাতায়াত করতেন। এটি ছিল তাদের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু হয়তো এই স্বাভাবিকতাটুকুই কাল হয়ে দাঁড়ায়। ওই সুযোগটি কাজে লাগিয়েছে সে অপেক্ষায় থাকা শিকারী। সে বুঝে গিয়েছিল যে এটি তার সুবর্ণ সুযোগ। বন্ধুরা, লিমনের ওই আত্মত্যাগের কাহিনী শুনলে আপনাদের চোখে জল এসে যাবে। কিন্তু এখান থেকেও বড় প্রশ্ন হলো, প্রবাসের মাটিতে আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত কি আমাদের আরো সচেতন হওয়া উচিত নয়? লিমনের মতো এমন মেধাবীরা অকালে প্রাণ ঝরে যাওয়ার জন্য কি কেবলই সেই ঘাতক দায়ী, নাকি আমাদের একাকিত্বের সুযোগ নেওয়া সেই অপরাধীরাও? প্রশ্নগুলো আমাদের ভাবিয়ে তোলে। তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী হিসাম যখন জোরপূর্বক লিমনের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে, তখন লিমন তাকে বাধা দেয়। এখন ভাবুন তো সেই মুহূর্তের কথা। একদিকে একজন সশস্ত্র হিংস্র ঘাতক, অন্যদিকে নিজের হবু স্ত্রীর সামনে বাঁচানোর মরিয়া এক নিরস্ত্র যুবক। লিমন নিশ্চয়ই জানতেন যে এই লড়াইয়ে তার জীবন চলে যেতে পারে। যে কোনো স্বাভাবিক মানুষ এমন পরিস্থিতিতে পিছু হটে যেতেই পারে বা নিজের জীবন বাঁচানোর চেষ্টা করতে পারে, কিন্তু লিমন পিছে হটেনি। সিসিটিভি ফুটেজ এবং তদন্তকারীদের বর্ণনায় স্পষ্ট হয়েছে সেই মুহূর্তে বৃষ্টির আত্মচিৎকার এবং লিমনের সেই মরণপণ লড়াইয়ের ছাপ পুরো ঘর জুড়েই ছিল। লিমন নিজের শরীরকে ঢাল হিসেবে বানিয়ে বৃষ্টিকে বাঁচানোর চেষ্টা করেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। তিনি হিসামের আক্রমণ নিজের শরীরে নিয়েছেন, যাতে 20 আঙুলের একটিও বৃষ্টির দিকে না যায়। এটি কেবল একটি মৃত্যু নয়, এটি ছিল ভালোবাসার এক চরম আত্মপরীক্ষা।
শিক্ষা। লিমন প্রমাণ করেছেন যে একজন মানুষ তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতে দ্বিধা করে না। তিনি অমর হয়ে আছেন আর এই বীরত্বের মাধ্যমে। ঘটনার পর যখন পুলিশ লিমনের ঘরে প্রবেশ করে তখন তারা দেখা পায় এক ভয়ঙ্কর বিভীষিকা। যে লিমনের কয়েকদিন পর দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, তার নিথর দেহ তখন কফিনে বন্দি। লিমনের বাবা মা হয়তো বাড়িতে লাল গালিচা বিছিয়ে ছেলেকে বরণ করার অপেক্ষায় ছিলেন। তারা স্বপ্ন দেখছিলেন ছেলের বিয়ের আনন্দে মাতবেন, কিন্তু নিয়তি তাদের সেই স্বপ্নটুকু দেয়নি। আজ তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। বৃষ্টির চোখের জল আজ আর থামছে না, কারণ তিনি জানতেন এবং বিশ্বাস করতেন যে আজ তিনি বেঁচে আছেন কেবল লিমনের সেই মহান আত্মত্যাগের কারণে। যদি লিমন সেদিন নিজেকে ঢাল না করতেন তাহলে হয়তো বৃষ্টিও আর পৃথিবীতে থাকতেন না। এই কারণেই বৃষ্টির জীবনটা আজ লিমনের ঋণে বন্দী। লিমনের এই কাহিনী আমাদের শেখায় ভালোবাসার এক প্রকৃত অর্থ কি। তিনি প্রমাণ করে গেছেন পিএইচডি ডিগ্রি বা উচ্চশিক্ষার চেয়েও মানুষের জীবনের মূল্য এবং প্রিয়জনের সম্মান সবচেয়ে বড়। আমরা জানি হিসাম একজন অপরাধী, কিন্তু তার মনস্তত্ত্ব সম্পর্কে বিশেষজ্ঞরা কি বলছেন? অপরাধ বিশেষজ্ঞ ও সাবেক FBI এজেন্ট ডক্টর ব্রায়ানা ফক্সের বিশ্লেষণ অনুযায়ী এই ধরনের ঘটনার পেছনে সাধারণত তিনটি কারণ থাকে: আর্থিক লেনদেন, ব্যক্তিগত শত্রুতা বা তাৎক্ষণিক তীব্র ঝগড়া। কিন্তু এই ঘটনার পেছনে আরো একটি শক্তিশালী কারণ কাজ করছে বলে মনে করছেন অনেকে, আর তা হলো তীব্র হিংসা বা ঈর্ষা। লিমন ছিলেন অত্যন্ত নম্র, হাসিখুশি এবং মেধাবী। অন্যদিকে হিসাম ছিল একজন ব্যর্থ মানসিকতার মানুষ। লিমন আর বৃষ্টির জীবন সুখী। তাদের স্বপ্ন, তাদের সাফল্য হিসামের মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি করেছে। নিজের জীবনের অন্ধকার আর অপরাধপ্রবণ সত্তার বিপরীতে লিমন আর বৃষ্টির উজ্জ্বল ভবিষ্যৎ তাকে হুমকি বলে মনে করতে পারে। এই চরম ঈর্ষা থেকেই সে কি এই নৃশংস পথ বেছে নিয়েছে? বৃষ্টির উজ্জ্বল চোখ আর লিমনের স্বপ্ন মাখা মুখগুলো কি তবে একজন বিকৃত মানসিকতার হিংসার বলি হলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখি যে একজন সাইকোপ্যাথ মানুষ তার চারপাশের সুখ সহ্য করতে পারে না, আর তাই সে ধ্বংস করতে চায় যা তার চোখে সুন্দর লাগে। এই ঘটনায় আরো একটি বড় দিক হলো আবাসন কর্তৃপক্ষের চরম অবহেলা। লিমনের ভাই জুবাইরের দাবি, খুনের অন্তত 15 দিন আগে থেকেই হিসামের উগ্র আচরণ নিয়ে কর্তৃপক্ষের লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। এমনকি লিমন তার রুমমেটকে সাইকোপ্যাথ হিসেবে বর্ণনা করেছিল, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এখানে প্রশ্ন উঠে আসে, কেন যথাযথ ব্যাকগ্রাউন্ড চেক করা ছাড়া একজন অপরাধীর রেকর্ডধারী ব্যক্তিকে শিক্ষার্থীদের রুমমেট হিসেবে দেওয়া হলো? এক সময়ে হাসি খুশি লিমন আজ নেই, কিন্তু তার স্মৃতি আমাদের অনুপ্রাণিত করছে। বৃষ্টির মরদেহ দ্রুত দেশে ফিরবে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের দুজনকে জান্নাত দান করেন এবং তাদের পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করুন। লিমনের এই আত্মত্যাগ মানুষের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি দেখিয়েছেন প্রেম শুধু কথার কথা নয়, তা প্রাণ দিয়েও প্রমাণ করা যায়। আমরা আমাদের মেধাবী সন্তানদের রক্ষা করতে না পারলে জাতি হিসেবে আমরা কতটা ব্যর্থ তা ভেবে দেখা উচিত। জীবন কাহিনীর সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আপনার পরিবারকে ভালোবাসুন।